রাসেল ভাইপার, এটা কি হলো আমাদের এখানে? তো নমস্কার সবাইকে, আমার নাম শঙ্কু, আবার চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আজ ব্লগ বলতে আমাদের এখানে একটি সাপ ধরা পড়েছিল আমাদের বাড়ির সামনে, তো তাই জন্য বন দপ্তর থেকে লোককে ফোন করে ডাকা হলো। এই যে বন দপ্তরের দাদারা এসেছে, এনারা এসে খুব ইজিলি সাপটাকে বার করবে। আপনারা সাপটাকে দেখুন, সবাই মোটামুটি চেনেনি সাপটাকে, খুবই পপুলার সাপ রয়েছে এখানে, বাট খুব ডেঞ্জারাস সাপ। এটাকে বলা হয় চন্দ্রবোড়া আর উলু বোড়াও বলা হয় অনেক জায়গা, আর এটার ইংলিশে নেম হচ্ছে রাসেল ভাইপার। তো দেখুন কিভাবে সাপটাকে রেস্কিউ করছে এনারা। আমরা সাপটাকে কোনো হার্ম করিনি, সাপটা আমার বাড়ির সামনেই ছিল। এটা হলো আমার গ্যারেজ, যেখানে আমি বাইকটাকে পার্কিং করি, বাইকটাকে রাখি। তো দেখো কিভাবে বার করছে সাপটাকে। এই যে প্রথমে ইটগুলো আমরা দিয়ে রেখেছিলাম যাতে ওখান থেকে না বেড়ায়। ও অনেকবার ফোঁস ফোঁস করে আওয়াজ করছিল, অনেক সাউন্ড ওর। এই দেখুন পুরো সামনেটাই ও বসেছিল কিভাবে, খুবই ডেঞ্জারাস ছিল। আমার ভাইজির পুরো পায়ের সামনে ছিল, বাট ওর গায়ে কোনো হার্ম করিনি, ও বেঁচে গেছে মহাদেবের আশীর্বাদে। এখন এটা এনাকে মানে এই সাপটাকে রেস্কিউ করা হচ্ছে। দেখো কিভাবে রেস্কিউ করছে। এই যে ধরে নিল, খুব ইজিলি ওরা ধরে নিল, যেহেতু ওরা টেকনিকটা জানে। আর আমরাও কোনো হার্ম করিনি সাপটাকে, খুব সেফলিভাবে ওখানে রেখেছিলাম। এই যে সাপটা ঢুকে গেল, আর একটা পাকা ছেলে দেখো কিভাবে হাত দেবে পেছনটাতে। তখন আমি চিল্লে উঠেছিলাম যে সর এখান থেকে, হাত দিচ্ছে কেন। তো তারপরে ঢুকে গেল। তখন ওই দাদারা বলছে কিন্তু মিনিটও সময় দেয় না, সেকেন্ডের মধ্যে মানুষকে শেষ করে দেবার ক্ষমতা রাখে এই সাপটা। খুবই ডেঞ্জারাস সাপ। আর খুবই ডেঞ্জারাস বলতে এর মানে বাইট খুব বাজে, আর প্রচণ্ড মানে রিস্কি ছিল আমাদের জন্য। সবাই খুব আতঙ্কিত ছিল, আমাদের আশেপাশে পাড়ার লোকেরা, এবং দেখতেই পাচ্ছেন কত লোক এখানে ভর্তি।